একটা ছেলে ছিল যে একটা মেয়েকে খুব ভালোবাসতো। মেয়েটির জন্য সে সব করতে পারে। বেচারা নিরীহ ছিল, প্রেমে সম্পূর্ণ অন্ধ। কিন্তু তাদের প্রেম দুটি বড় বাধা ছিল। প্রথমটি হলো ছেলেটি খুব গরিব এবং দ্বিতীয়টি হলো ছেলেটি ভিন্ন ধর্মের এবং মেয়েটিও ভিন্ন ধর্মের ছিল। ছেলেটি প্রায় মেয়েটিকে জিজ্ঞাসা করত সে কি তাকে বিয়ে করবে। মেয়েটি উত্তর দিত, আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই, কিন্তু আমার পরিবার কখনোই রাজি হবে না। আমরা যদি পালিয়ে বিয়ে করি তবে আজকের সমাজ আমাদের বাঁচতে দিবে না। ছেলেটি মেয়েটিকে বলল, আমাদের বিয়ে না হলে তুমি কি আমাকে ভুলে যাবে? এতে মেয়েটি বলল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে কিন্তু তোমাকে ভুলতে পারবো না। সময়ের সাথে সাথে মেয়েটির পরিবার মেয়েটির জন্য একটি ছেলে খুঁজে পায়। ছেলেটি বিষয়টি জানতে পারে মেয়েটির মধ্যে নিজের প্রতি ঘৃণা শুরু করতে থাকে। সে ইচ্ছাকৃতভাবে এমন কাজ করতে শুরু করে যা মেয়েটির পছন্দ হয় না। এই কারণে মেয়েটি ছেলেটিকে ঘৃণা করতে থাকে। মেয়েটা অন্য কাউকে বিয়ে করছে আর ছেলেটা ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে যাচ্ছে। মেয়েটির বিয়ের দিন ছেলেটি মেয়েটিকে ছোট্ট বোনকে ফোন করে তার ফোন রেকর্ডিং এবং রিসিভ করতে বলল, তোমার বোন এলে তাকে এই রেকর্ডিংটা শুনিও। মেয়েটি বিয়ে করে 3 দিন পর বাড়ি ফেরে। মেয়েটি বোন বলে, আব্বু, আপনাকে একটা কথা বলার আছে। মেয়েটি বলে, হ্যাঁ, তুমি কি বলতে চাও বলো। এখন সেই ফোনের রেকর্ডিংটা অন করলেই সেখান থেকে কান্নার আওয়াজ আসে। মেয়েটি তার বোনকে বলে যে এই কণ্ঠটি রাহুলের বলে মনে হচ্ছে। এতে তার বোন বলে, আপু, তোমার বিয়ের দিন রাহুল আমাকে কল করেছিল এবং সে জোর জোর কাঁদছিল। এবার তুমি নিজেই শোনো। ফোনের রেকর্ডিং শুরু হয় এবং রাহুল কেঁদে কেঁদে বলছিল, আরতি, আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে অন্য কারোকে বিয়ে করতে দেখতে পারবো না। আরতি বলে, আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি, তাই তোমার সবসময় সুখই চেয়েছি। আমি শুধু চাই তুমি তোমার জীবনে এগিয়ে যাও। আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। এই কথা বলতেই ফোন কেটে যায় এবং ওই কথা শুনে আরতি খুব কেঁদে ফেলে এবং তার বোনকে বলে, যেই দিন রাহুল ফোনের এসেছিল সেই দিন আমাকে বললে না কেন। ছোট বোনও কাঁদতে থাকে আর বলে, দিদি, কি করব, ওদের সুতোতে বাঁধা ছিলাম। এখন আরতি ওই নাম্বার ডায়াল করে এবং ফোনটি অন্য কেউ ধরল। হ্যালো হ্যালো আন্টি, রাহুল কোথায়? রাহুলের মা। তিনি কাঁদতে শুরু করেন এবং বলেন, রাহুল আর এই পৃথিবীতে নেই। আরতি কাঁদছে, আন্টি, এই সব কিভাবে হলো আর কবে হলো? রাহুলের মা তখন বলল, কিভাবে হলো জানি না, আমার রাহুল নিজের থেকে জীবন কেড়ে নিয়েছে। সেই শপথ করেছিল যে সে কাউকে বিয়ে করবে না। আরতি, আন্টি, রাহুল মারা গিয়েছে কবে? রাহুলের মা বলল, 22শে ডিসেম্বর। সব শুনে মেয়েটি ফোন কেটে দিল। ওই মেয়েটির বিয়ে ছিল সেই 22শে ডিসেম্বর। সব শুনে মেয়েটা খুব কাঁদল। মেয়েটি ভাবতে লাগলো, কেন আমি আমার রাহুলকে বিশ্বাস করিনি। আমি যদি সেই সময়ে বিশ্বাস করতাম তাহলে এইভাবে সে মারা যেত না। বিশ্বাস অনেক বড় জিনিস।
আমাদের সবার বোঝা উচিত যাতে রাহুলের সাথে যা ঘটেছিল তা অন্য কারোর সাথে না ঘটে। ভালোবাসলে ভালোবাসতে শেখো। ভালোবাসা আমাদের বেঁচে থাকার কারণ দেয়। ভালোবাসার কারণে আজ এই পৃথিবী।